আমরা আগে শুধু ডাক্তারদের হাতেই জিম্মি ছিলাম, এখন আর ডাক্তারদের হাতে না। এবার এই মেডিকেল যে কোম্পানি আছে তাদের রিপ্রেজেন্টেটিভের হাতেই আমরা জিম্মি। গত 7 তারিখে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে যা ঘটেছে তা জাতির সামনে আরেকবার এই দেশের চিকিৎসা ব্যবস্থার বাটপারি এবং বদমাইশি আমাদের সামনে স্পষ্ট হয়ে গেছে। এটা নতুন কিছু না, আমরা সবাই দেখি যে যারা প্রেসক্রিপশন করে যখন আমাদের দিয়ে দেন তারপরেই যা ঘটে, কিছু লোক সিলার কাওয়ার মতো চলে আসে, এসে বলে আর শকুনের মতো এসে বলে প্রেসক্রিপশন দেন, কি করবেন? ছবি তুলবে। আরে বাবা, আমি প্রেসক্রিপশন নিয়ে এসেছি, তুমি ছবি তুলবা কেন? ঘটনা কি? এতদিন তো একটা ছবি তুলেছি। দেখবেন প্রত্যেক হসপিটালে যে জায়গায় ছেলেদের ঢুকতে দেয় না, মেয়েরা ছদ্মবেশে থাকে, প্রেসক্রিপশনের ছবি ওঠায়। এটা আমি বহুবার দেখেছি, আপনারাও দেখেছেন। বাংলাদেশের যে কোনো মেডিকেল কলেজে এগুলো আপনারা, হসপিটালে আপনারা দেখবেন যে ডাক্তার কি প্রেসক্রিপশন দিল তা তাদের দেখতে হবে। আচ্ছা, ওই পর্যন্ত যদি থাকতো একটা কথা ছিল। এবার কি ঘটেছে জানেন? 7 তারিখে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হসপিটালে প্রেসক্রিপশন না দেখানোর জন্যে রোগীকে মেরেছে। তাও একজন না, যত রিপ্রেজেন্টেটিভ আছে হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে সেই পেশেন্টের প্রতি। কেন প্রেসক্রিপশন দেখাবি না? এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। এখন বুঝতে পারছেন তো কেন আমাদের দেশের হাজার হাজার লাখ লাখ মানুষ বিদেশে চিকিৎসা করতে যায়? কারণ হলো যে এই রিপ্রেজেন্টেটিভদের কথায় ডাক্তার প্রেসক্রিপশন লিখছে কিনা সেটা দেখার জন্যই এই তারা প্রেসক্রিপশনের ছবি ওঠায়। অথচ এদের যাওয়া সেখানে নিষিদ্ধ। চিন্তা করে দেখেন, একজন রোগীকে হসপিটালে, সরকারি হসপিটালে একজন রোগীকে মেডিকেলের রিপ্রেজেন্টেটিভ, ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি, তারা তাকে মারলো, একটা লোক গ্রেপ্তার হলো না। এই হচ্ছে আমাদের মেডিকেলের সিন্ডিকেট। আমরা জানি ডাক্তাররা কসাই, সবার কথাই বলতেছি না, ভালো ডাক্তার আছেন। এই কসাইদের চাইতে বড় কসাই হচ্ছে এই রিপ্রেজেন্টেটিভ, এই মেডিকেল ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি, আর হলো আসল বদমাইশ। এরাই ডাক্তারদের করাপ্ট করে। অবশ্য ডাক্তাররা করাপ্ট বলেই করাপ্ট করে, ডাক্তাররা দুর্নীতিবাজ বলেই তাদেরকে এই রিপ্রেজেন্টেটিভেরা সুযোগটা নিতে পারে, ওষুধ কোম্পানির সুযোগটা নিতে পারে। আমি বহু ডাক্তারকে চিনি যারা তাদের এই ওষুধ দিয়ে এই মেডিকেলের রিপ্রেজেন্টেটিভের কথা শুনে তারা আজকে কোটিপতি। এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। এই যে একজন রোগীকে সরকারি হসপিটালে মারলো কারা? যারা ওষুধ কোম্পানির প্রতিনিধি, তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনের কথা শুনেছেন? 7 তারিখের ঘটনা, আজকে কয় তারিখ? একটা লোক গ্রেপ্তার নাই, কোনো প্রতিবাদ নাই, বরং দায় চারা গেছে। ডাইরেক্টর বলে সিকিউরিটি আর দায়িত্বে, সিকিউরিটিরও বলে ডাক্তার দায়িত্বে, ডাক্তার বলে সিকিউরিটি আর ডাইরেক্টর দায়িত্বে। এই হচ্ছে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থা। একটা দেশের চিকিৎসা ব্যবস্থা কত ন্যাক্কারজনক এবং কত লো কোয়ালিটির হলে রিপ্রেজেন্টেটিভের হাতে রোগী মার খায় সরকারি হসপিটালে। কি ভয়াবহ চিত্র আমাদের দেশের মেডিকেলের। অথচ যখন আমাদের নতুন ভিসি আসলেন এই বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়, মেডিকেল বিশ্ববিদ্যালয়ে, এবং যখন নতুন স্বাস্থ্যমন্ত্রী আসলেন, আমরা কত আশাবাদী ছিলাম। আমাদের গ্রামে একটা কথা আছে, রোগীর অবস্থা কেমন? আগে ছিল ঘরের বাইরে, এখন ঘরের ভিতরেও পেশাব পায়খানা করে। অবস্থা তো তাই হয়ে গেল। আগে শুধু ডাক্তারেরা আমাদের উপরে কসাইগিরি করেছে, এখন তো দেখি পুরা রিপ্রেজেন্টেটিভ যারা মেডিকেল ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি, তারা তো দেখি আমাদের উপরে পরে স্টিম রোলার চালিয়ে দিতেছে। এটাকে আপনারা কি ছোটোখাটো বিষয় মনে করতেছেন? একজন রোগীকে থাপড়ানো, একজন রোগীকে তাও দলবদ্ধভাবে, কত বড় বদমাইশেরা এই যারা মেডিকেলের প্রতিনিধি, তারা দলবদ্ধ হায়নার মতো সেই রোগীটার উপরে, রোগীর প্রেসক্রিপশন না দেখানোর কারণে তাকে মেরেছে হায়নার মতো।
এবং এটা নিয়ে কোনো প্রতিবেদন নাই, কোনো প্রতিবাদ নাই, কোনো বক্তব্য নাই। এটাকে কি আপনারা ছোটোখাটো মনে করেন? এর নিন্দা জানানোর ভাষা আর আমার নাই।